তো ধারাবাহিকভাবে আমরা টাইপ 3 শেষ করলাম। আশা করি সকলে টাইপ 3 বুঝতে পেরেছো। তো টাইপ 3 না বুঝলে অবশ্যই আগের ভিডিওগুলো আবার চেক দিবা। তো আজকে আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে স্নেহ ও চর্বি জাতীয় পদার্থ। স্নেহ ও চর্বি জাতীয় পদার্থ। আমরা ইতিমধ্যে আমিষ ও শর্করা শেষ করেছি। তো তোমাদের কাছে অবশ্যই একটা প্রশ্ন থাকবে, শর্করা জাতীয় খাদ্যে কী কী ধরনের উপাদান থাকে এবং আমিষ জাতীয় কী কী ধরনের উপাদান থাকে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকে চর্বি জাতীয় উপাদান থাকে। চর্বি জাতীয় উপাদান হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিনের সমন্বয়ে গঠিত। ফ্যাটি অ্যাসিড হচ্ছে চর্বি জাতীয় খাদ্য হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিনের সমন্বয়ে গঠিত যৌগটার নাম হচ্ছে স্নেহ পদার্থ। তো স্নেহ পদার্থ আবার লিখছি কঠিন পদার্থের চর্বিকে বলা হয়, এই কঠিন পদার্থের স্নেহকে বলা হয় চর্বি। অত প্রশ্ন আছে চর্বি কাকে বলে। স্নেহ পদার্থ যেগুলো আছে সবগুলো কিন্তু আবার চর্বি না। স্নেহ পদার্থের যে কঠিন স্নেহগুলো রয়েছে সেগুলোকে বলা হয় চর্বি জাতীয় পদার্থ। তো স্নেহ পদার্থ একরকম উদ্ভিজ প্রাণীজ রয়েছে, যেগুলো আমরা সকল খাদ্য উপাদান রেখেছি, যে শর্করারও উদ্ভিজ উপাদান রয়েছে, প্রাণীজ উপাদান রয়েছে। একরকম আমিষের বেলায় আমিষ, উদ্ভিজ আমিষ, প্রাণীজ আমিষ রয়েছে। একরকম উদ্ভিজ স্নেহ ও প্রাণীজ স্নেহ রয়েছে। তো উদ্ভিজ স্নেহ কোনগুলো? সেগুলো হচ্ছে সরিষা, সয়াবিন, তিল, নারকেল। তিল, নারকেলের এগুলো তেলকে কি বলা হয়? উদ্ভিজ স্নেহ বলা হয়। আর কাজু বাদাম ও পেস্তা বাদাম এগুলাতে কি রয়েছে? উদ্ভিজাত স্নেহ পদার্থ রয়েছে। ঠিক আছে, তোমার একবার সরিষা কিন্তু ডাইরেক্ট সরিষাতে কিন্তু আবার স্নেহ পদার্থ স্নেহ জাতীয় নেই। সরিষা, সয়াবিন, তিল, নারকেল এগুলো থেকে যে তেলটা পাওয়া যায় সেগুলোতে কি রয়েছে? স্নেহ পদার্থ রয়েছে। আর বাদাম, দেখো আমরা আগের ভিডিওতে দেখেছি যে বাদাম জিনিসটাতে কিন্তু কি রয়েছে? শর্করা রয়েছে, আমিষে রয়েছে। এখন আমরা দেখতে পেয়েছি কি রয়েছে? স্নেহ পদার্থ রয়েছে। ঠিক আছে, তো প্রাণীজ স্নেহতে আবার কি রয়েছে? চর্বি সহ মাংস, মাখন, ঘি, ডিমের কুসুম ইত্যাদিতে কি পাওয়া যায়? স্নেহ জাতীয় পদার্থ পাওয়া যায়। তো স্নেহ পদার্থের কাজ একরকম সবগুলোর জন্য 3 স্টার দিয়ে রাখবা, যে আমিষের কাজ, শর্করা জাতীয় পদার্থের কাজ বা গুরুত্ব, স্নেহ পদার্থের গুরুত্ব। আমরা স্নেহ পদার্থ কেন খাবো? স্নেহ পদার্থ খাওয়ার হচ্ছে মান কারণটা হচ্ছে সবচেয়ে বেশি তাপ উৎপন্ন হয় আমাদের দেহে। যতটুকু তাপ উৎপন্ন হয় সবচেয়ে বেশি প্রোভাইডটা করে কে? স্নেহ জাতীয় পদার্থ। তো আবার সবচেয়ে বেশি কমেন্টে জানাবা যে মানুষের দৈহিক তাপমাত্রা কত? স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট? তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট অবশ্যই কমেন্টে করে জানাবা। তারপর 2 নম্বর কাজ হচ্ছে দেহের পুষ্টি ও বৃদ্ধি সাধন। ত্বকের মিশ্রণতা ও সজীবতা রক্ষা করা। আমার যে ত্বকের যে মিশ্রণতা রয়েছে সেগুলো হচ্ছে কি? স্নেহ পদার্থের কাজ। আর হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে। ঠিক আছে, ভিটামিন কি? এ, ডি, ই, কে কোথেকে পাওয়া যায়? স্নেহ জাতীয় পদার্থ থেকে পাওয়া যায়। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবা। তো দেখো স্নেহ পদার্থর একটা প্রশ্ন আছে যে স্নেহ পদার্থের অভাবে কি ধরনের রোগ দেখা যায়? দেখো স্নেহ পদার্থের অভাবে কি দেখা যায়? ত্বকের মিশ্রণতা হারায়। আবার কিছু মানুষের দেখবা ওজন খুব কম। কি কম? ওজন কম। এই ওজনের মূল কমটা কারণ হচ্ছে স্নেহ পদার্থের ঘাটতি। অর্থাৎ তার দেহে কি রয়েছে? স্নেহের ঘাটতি রয়েছে। ঠিক আছে, তো এর মানে যে ওজন বাড়ানোর জন্য যে শুধু স্নেহ পদার্থ অতিরিক্তভাবে খেতে হবে এমনটাও না, কারণ স্নেহ পদার্থ আবার অতিরিক্ত খেলেও তোমাদের কি আছে? শরীরে ক্ষতি দেখা দিতে পারে। স্নেহ পদার্থ অতিরিক্ত খেলেও কি দেওয়া দিতে পারে? বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। যেমন কোন রোগ? আমরা একটা রোগের সাথে অবশ্যই সবাই পরিচিত, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক জিনিসটা কি? হার্ট অ্যাটাক জিনিসটা হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন রকমের রক্তনালী রয়েছে। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পারবা হাতের এই যে এখানে যে কোণিটা রয়েছে সেখানে দেখতে পারবা কি রয়েছে? বিভিন্ন রক্তনালী রয়েছে। তো রক্তনালী দিয়ে কি প্রবাহিত হয়? রক্তনালী দিয়ে সাধারণত রক্ত প্রবাহিত হয়, রক্ত চলাচল করে। তো দেখো অতিরিক্ত স্নেহ পদার্থের কারণে কি হয়? এই যে রক্তনালীর ভিতরে বিভিন্ন ধরনের চর্বি জমাট বাঁধে যায়। তো অতিরিক্ত স্নেহ পদার্থের ফলে যখন চর্বিটা বেশি আকার জমাট হয় তখন রক্ত চলাচলে বাধা প্রবাদ হয়। রক্ত চলাচল কি যায়? বাধাপ্রাপ্ত হয়। রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হলে তখন আমাদের হার্টটা রয়েছে সেখানে পর্যাপ্ত রক্ত প্রবাহিত হতে পারে না। পর্যাপ্ত রক্ত না যাওয়ার কারণে অনেকে হার্ট অ্যাটাকটা দেখা যায়। হার্ট অ্যাটাকের 3টা স্টেজ রয়েছে। যে মনে করো কম থাকলে বিভিন্ন ধরনের হার্টে রিং বসায় হয়, কষায়। এই যে চর্বিটাই মূলত সরিয়ে কি বসানো হয়? হার্টে রিংটা বসানো হয়। তো আমরা ওদের আরেকবার রিভাইজ করি, সেটা হচ্ছে টাইপ 4 স্নেহ ও চর্বি পদার্থ। স্নেহ চর্বি পদার্থ কি চর্বি পদার্থ হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিনের সমন্বয়ে যে গঠিত সেটা হচ্ছে স্নেহ পদার্থ। চর্বি জাতীয় হচ্ছে কঠিন স্নেহ পদার্থকে চর্বি বলে। প্রশ্ন আসে চর্বি কাকে বলে? চর্বি হচ্ছে কঠিন স্নেহ পদার্থগুলোকে কি বলে? চর্বি বলে। তো উদ্ভিজ স্নেহ কোনগুলা? সেগুলো হচ্ছে সরিষা, সয়াবিন, তিল, নারকেলের তেল। ঠিক আছে, এগুলা থেকে যে তেলটা পাওয়া যায় সেগুলো হচ্ছে উদ্ভিজ স্নেহ। আর কাজু বাদাম, পেস্তা বাদাম। বাদাম কিন্তু কি আছে? বাদামে শর্করা পাওয়া যায়। বাদামে আবার কি পাওয়া যায়? আমিষ জাতীয় খাদ্য পাওয়া যায়। ঠিক আছে, তো বাদাম আবার কাজু বাদাম ও পেস্তা বাদাম কি রয়েছে? স্নেহ জাতীয় পদার্থ রয়েছে।
আর প্রাণীজ স্নেহ কোনগুলো? চর্বি সহ মাংস, মাখন, ঘি, ডিমের কুসুম ইত্যাদিতে কি রয়েছে? স্নেহ জাতীয় পদার্থ রয়েছে। তো স্নেহ পদার্থের কাজ বা স্নেহ পদার্থের গুরুত্ব আসলে কি দিবা, যে দেহে সবচেয়ে বেশি তাপ শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে, দেহের পুষ্টি ও বৃদ্ধির জন্য সহায়ক, ত্বকের মিশ্রণতা ও সজীবতা রক্ষা করে, ভিটামিন এ ডি ই কে পাওয়া যায়। তো কী বলেছি আবার কিছু স্নেহের ঘাটতি, স্নেহের ঘাটতি হলে কী হয়? স্নেহের ঘাটতি হলে ত্বকের মিশ্রণতা কমে যায়, দেহের পুষ্টি সাধন ঘটে না, ভিটামিন পাওয়া যায় না, ঠিক আছে, সবচেয়ে বেশি চাপ শক্তি উৎপন্ন হয় না, আবার ওজন কমে যায়, ঠিক আছে, কিছু মানুষের ওজন কম দেখবে, সেটা ঘাটতি কি? স্নেহ জাতীয় পদার্থের ঘাটতি। আর স্নেহ পদার্থ এই জন্য যে স্নেহ পদার্থ অতিরিক্ত খেলেও যে খুব লাভ হবে এমনটা না, স্নেহ পদার্থ অতিরিক্ত হলেও কি আছে? ক্ষতি আছে। যেমন আমরা রোগ জানি, সেটা হচ্ছে কি? হার্ট অ্যাটাক। আমাদের সুপরিচিত রক্ত চলাচল করতে না পারলে যে বিদ্যুৎ প্রবাহিত করে, সেটার কারণটা হচ্ছে কি? অতিরিক্ত স্নেহ। তো আমরা পরবর্তী ক্লাসে টাইপ 5-এ ভিটামিন বা খাদ্যপ্রাণ নিয়ে আলোচনা করবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।